মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হবে ভিতু কাকু, মিতুল মায়ের জামিনটা করাতে পারবে তো? কি বলি বলতো বুগলি, এই কেসটা এতটাই জটিল না, কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না বললে চলবে না, যে করেই হোক মিতুলের জামিনটা করাতেই হবে। মিতুলকে ছাড়া আমরা দাদাভাইকে খুঁজবো কি করে? আর ওদিকে অলরেডি মা, দিম্মা, মামু চিন্তায় অস্থির হয়ে পড়েছে। প্লিজ তুমি কিছু একটা করো। কলি আমিও কিছু একটা করতে চাই, কিন্তু আইন এত কিছু বোঝে না। তারপর ওই অলকানন্দা মিত্র ভীষণ টাফ অফিসার, অ্যাটেম্প টু মার্ডার কেস তো উনি দেবেনি। আর এইসব কেসে চট করে জামিন পাওয়া যায় না। আমার না আর এসব কিছুতেই ভালো লাগছে না। ম্যাডাম, আমাদের কিছু প্রশ্ন আছে। কেন খুন করলেন রণজিৎ লাহিড়ীকে? আপনার স্বামীকে নিতে, সে ব্যাপারে কি আপনি রণজিৎ লাহিড়ীকে সন্দেহ করেন? আপনারা এখন কোনো প্রশ্ন করতে পারবেন না। দূরে সরুন প্লিজ। আসুন মিস্টার তাদের। ম্যাডাম, আপনি কিন্তু সবটা জানুন, তাও যেটা করছেন এটা কিন্তু ঠিক করছেন না। আমি এখন এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। গুগলি, ওনাকে বলে কোনো লাভ নেই। মিস্টার বাসু, একবার শুনুন। ইয়েস ম্যাডাম। এই কাগজটা দেখে নিন। আগে থেকে জানানো সম্ভব হয়নি তাই আমি জানাইনি। মিসেস লাহিড়ীর আগেনস্টে আমি খুনের চেষ্টারই চার্জশিট বানিয়েছি, কিন্তু একটা শব্দ অ্যাড করেছি, আত্মরক্ষার্থে। সেলফ ডিফেন্সের জন্য উনি গুলি চালিয়েছেন। আপনি সেই বুঝে সওয়াল করবেন, আর দয়া করে কথাটা পাঁচ কান করে আমার চাকরি খাবেন না প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। কি হয়েছে ভিতু কাকু? গুগলি, আমি অলকা ম্যাডামকে যতটা খারাপ ভেবেছিলাম উনি ততটা খারাপ নন রে। মানে? উনি কেসটা এমনভাবে সাজিয়েছেন যাতে মনে হয় যে মিতুল আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। কলি, আশা করছি মিতুলের জামিনটা হয়ে যাবে। চল চল চল। আচ্ছা, আমি বাড়িতে একটা ফোন করে দিই। হ্যালো, হ্যাঁ পিসি দিদা, মিতুল মা জামিন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফিরছি আমরা। ঠিক আছে। আচ্ছা বলছি, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, আমি একটু পরে ফোন করছি তোমাকে। ম্যাডাম, থ্যাংক ইউ। মিসেস লাহিড়ী, আপনাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ থানায়। অসীমাদি, আমরা বেরোলাম, আপনারা পরে আসুন, সমস্যা নেই। আমাদের হাতে সময় নেই, প্লিজ কুইক। সোহাগ, তুমিও চলো। ম্যাডাম, এসবের মানে কি? মানে মিতুলের সঙ্গে গুগলি থানায় যাবে, কি ব্যাপার বলুন তো? দেখুন, সুস্থ মানুষের কার্যকলাপ বোঝা যায়, কিন্তু যাকে আমি আসি, চলো। মিসেস লাহিড়ী বসুন। সোহাগ, তুমিও বসো। কি হয়েছে ম্যাডাম? আপনি কি ইন্দ্রবাবুর কোনো খবর পেয়েছেন? এইভাবে আমাদের ডেকে নিয়ে এলেন যে? দেখুন দেখুন, আমি জানি পঞ্চাদা নিজের কানে শুনেছে রণজিৎ লাহিড়ী ইন্দ্রবাবুকে মেরে ফেলেছে, কিন্তু আমার বিশ্বাস এটা সত্যি নয়। আমি জানি এটা সত্যি নয়। আচ্ছা, আপনারা কি ইন্দ্রবাবুর বডি খুঁজে পেয়েছি কিনা জানতে চাইছেন তো? হ্যাঁ, পেয়েছি। ওনাকে একটা
ইঞ্জেকশন দিতে হবে। সেটা কি মাইজি দেবেন নাকি? আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন। কি নাম আপনার? কোথায় থাকেন আপনি? আমার নাম কি নাম? কি নাম? এটাই আমাদের প্ল্যান হবে মিসেস লাহিড়ী। রণজিৎ লাহিড়ী যখন বেঁচে গেছে এবারও আরো ক্ষিপ্ত থাকবে। আমাদের এই সুযোগেই ওকে ট্র্যাপে ফেলতে হবে। মানে আমি ঠিকই ধরেছি, বেঁচে আছে। আমরা ইন্দ্রজিৎ বাবুর বডি খোঁজার চেষ্টা করেছি তন্ন তন্ন করে, কিন্তু কোথাও পাইনি। তার মানে ওনার বেঁচে থাকার সম্ভাবনাই বেশি। আর রণজিৎ লাহিড়ী যদি এটা জানতে পারে তাহলে ওনার বডি খোঁজার চেষ্টা করবে, আর যদি বেঁচে আছে জানতে পারে তাহলে ওনাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। আমাদের এটাকেই আটকাতে। কি করব আমরা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? কি হলো? আপনি কি কিছুই মনে করতে পারছেন না? কোথায় থাকেন আপনি? কি নাম আপনার? আচ্ছা, আপনি এখানে এলেন কি করে? আচ্ছা, আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি কিছুই বুঝতে পারছি না। এটা কোথায় কোথায় এসেছি আমি? আপনাকে কিন্তু এখন রেস্ট নিতে হবে। আর তাছাড়া ডাক্তার, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।